মানাহিজুল ফাতওয়া ফিস সালাফ, সালাফদের যুগে ফতোয়ার মানহাজ কি ছিল, সালাফগণ ওনারা কিভাবে ফতোয়া দিতেন, কোন মানহাজ অনুযায়ী সেখানে ফতোয়া দেওয়া হতো, এই বিষয়টি আলোচনা করা হবে। তো আলোচনার শুরুতে প্রথমেই যে বিষয়টি আলোচিত হবে সেটি হচ্ছে আল ফাতওয়া ফি আহদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে ফতোয়াটা কিভাবে দেওয়া হয়েছে, কে দিয়েছেন। এরপরে সাহাবায়ে কেরামের যুগে ফতোয়া কারা দিতেন, এই বিষয়টি নিয়ে আলোচিত হবে, আলোচনা হবে ইনশাআল্লাহ। সাথে সাথে কিয়াস বা কোরআন এবং সুন্নাহর মূল নীতিকে সামনে রেখে ফুকাহায়ে কেরাম যে ইস্তেমবাত করেন, এই বিষয়টিও গুরুত্বের সাথে এখানে এসেছে। তো হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবদ্দশায় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ফতোয়ার দায়িত্ব পালন করেছেন। মৌলিকভাবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফতোয়া দিয়েছেন এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফতোয়াগুলো ছিল জাওয়ামিউল আহকাম এবং এগুলো ইসলামী শরীয়তের উৎস। যেমনি ভাবে কোরআনুল কারীম আমাদের জন্য উৎস, ঠিক তেমনি ভাবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এবং তার ফতোয়া এগুলো আমাদের জন্য ইসলামী শরীয়তের জন্য উৎস। হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামের এই ফতোয়াগুলো হাদিসের কিতাবে সংকলিত আছে, সংরক্ষিত আছে। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় মৌলিকভাবে তিনি নিজেই ফতোয়া দিতেন। নবীর জীবদ্দশায় অন্য কাউকে ফতোয়া জিজ্ঞেস করারও প্রয়োজন নেই, অন্য কাউকে ফতোয়া দেওয়ারও প্রয়োজন নেই। আজকে যদি আমাদের মাঝে নবী থাকতেন তাহলে আমরা ইসলামের বিধিবিধান সরাসরি তাকেই জিজ্ঞাসা করতাম। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে তিনি নিজে ফতোয়া দিতেন, এই দায়িত্বটি, এই মানসিকটি তার জন্যই সংরক্ষিত ছিল। তবে কখনো কখনো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফতোয়া প্রদানের দায়িত্ব বা এর জিম্মাদারি ক্ষেত্র বিশেষ বা কোনো নির্দিষ্ট ঘটনার ক্ষেত্রে কোনো কোনো সাহাবার উপর অর্পণ করেছেন। উলামাগণ বলেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দায়িত্বটি, এই ফতোয়াটি তিনি নিজে না দিয়ে সাহাবীর উপর কেন অর্পণ করলেন? যেখানে নবী জীবিত আছেন, তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই বিষয়ে ফতোয়া না দিয়ে কোনো সাহাবীর দায়িত্বে কেন দিলেন? এটা এই জন্য দিয়েছেন যে একে তো তিনি এর দ্বারা ফতোয়া কিভাবে দিতে হয় এটা শিখাতে চেয়েছেন, এটার ফতোয়ার তামরিন করাতে চেয়েছেন, যে সাহাবাগণ ওনারা ফতোয়া দিতে ঠিকমতো সক্ষম হচ্ছেন কিনা এই বিষয়টি অনুশীলন করানোর জন্য, ইফতার অনুশীলন করানোর জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো কোন কোন সাহাবাকে ফতোয়ার দায়িত্বটি অর্পণ করেছেন। যেমন মুস্তাদরাকে হাকিমে এসেছে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে যে দুইজন ব্যক্তি তারা পরস্পরে বিবাদ করলো, ঝগড়া করলো, তাদের মাঝে কোনো একটি বিষয় নিয়ে ঝগড়া বিবাদ হলো। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ইকদি বাইনাকুমা, তুমি তাদের মাঝে মীমাংসা করে দাও, এই বিষয়টির সমাধান তুমি দিয়ে দাও। তো তিনি বললেন যে আকদি বাইনাহুমা ওয়া আনতা হাদিরুন ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আপনি জীবিত থাকতে আমি তাদের মাঝে ফতোয়া দিব, আমি তাদের মাঝে মীমাংসা করে দিব? তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হ্যাঁ, তুমি এর মীমাংসা করে দাও। ইন আসাবতা ফালাকা আশরু উজুরিন ওয়া ইন ইজতাহাদতা ফাআখতাতা ফালাকা আজরুন, যদি তুমি সঠিকভাবে মীমাংসা করতে পারো তাহলে তোমার জন্য 10টি নেকি হবে, আর যদি তুমি কোনো ভুল করে ফেলো তাহলে ইজতিহাদ করে যদি তোমার ভুলও হয়ে যায় তাহলেও তুমি 1 নেকি পাবে। মুজতাহিদ তিনি ইজতিহাদ করে যদি সঠিক সিদ্ধান্তে পৌঁছেন তাহলে তার জন্য আশরু উজুর 10 নেকি রয়েছে, আর যদি তিনি কোনো ভুল করেন ইজতিহাদের ক্ষেত্রে তো তাহলেও তার জন্য 1টি নেকি রয়েছে, তাহলেও তিনি 1টি নেকি পান। তো এই ঘটনায় আমরা দেখলাম যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে আমর ওনাকে ফতোয়ার দায়িত্বটি অর্পণ করেছেন, তাকে ফতোয়া দিতে বলেছেন।
অনুরূপভাবে মাকিল আল মুজানি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আদেশ করলেন যে আমি যেন আন আকদিয়া বাইনা কওমি, আমি যেন আমার সম্প্রদায়ের মাঝে বা কোনো একটি সম্প্রদায়ের মাঝে আমি যেন মীমাংসা করে দেই। তো তিনি বললেন মা উহসিনু আন আকদিয়া ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আমি সুন্দরভাবে সমাধান দিতে পারি না, বিচার করতে পারি না। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল্লাহু মাআল কাদি মা লাম ইয়াহিফ আমাদান। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আল্লাহ রাব্বুল আলামিন কাজীকে সাহায্য করেন। তুমি বিচার করতে পারো না, তোমার নিয়ত যদি সঠিক থাকে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সাহায্য করবেন যদি তুমি ইচ্ছাকৃতভাবে ভুল না করো। তো এখানেও আমরা দেখতে পেলাম যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার জীবদ্দশাতে আরেক সাহাবীকে ফতোয়া বা কাজার দায়িত্বটি দিয়েছেন। অনুরূপভাবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু কিছু সাহাবায়ে কেরামকে কখনো কখনো কোনো দেশে পাঠিয়েছেন, কোন শহরে পাঠিয়েছেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো সেখানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ফতোয়া এবং কাজার অনুমতি দিয়েছেন যে তোমরা অমুক শহরে যাও এবং সেখানে যে ফতোয়া এবং কাজা এর দায়িত্ব তোমরা পালন করবে। এই বিষয়ে তো প্রসিদ্ধ একটি ঘটনা আমরা সকলেই জানি। মুহাদ্দিসিনগণ মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছাত্রদের থেকে ঘটনাটি বর্ণনা করেছেন। মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছাত্ররা বর্ণনা করেছেন যে লাম্মা আরাদা আন ইয়াবআসা মুআযান ইলাল ইয়ামান, হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়ামানে প্রেরণের ইচ্ছা পোষণ করলেন, তখন তিনি তাকে জিজ্ঞাসা করলেন যে কাইফা তাকদি ইযা আরাদা লাকা কাদাউন, যখন তোমার সামনে কোনো বিষয় আসবে তখন তুমি কিভাবে সেটার সমাধান করবে। হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আকদি বিকিতাবিল্লাহ, আমি কোরআন দ্বারা বিচার করব। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ফাইল্লাম তাজিদ ফি কিতাবিল্লাহ, আল্লাহর কিতাবে যদি তুমি সেটার সমাধান না পাও, ক্বালা ফাবি সুন্নতি রাসূলিল্লাহ, তিনি বললেন যে তাহলে আমি হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত দ্বারা, হাদিস দ্বারা সমাধান দেব। ক্বালা ফাইল্লাম তাজিদ ফি সুন্নতি রাসূলিল্লাহ ওয়ালা ফি কিতাবিল্লাহ, যদি তুমি কোরআন এবং সুন্নাহ কোথাও যদি সমাধান না পাও তাহলে তুমি কি করবে? ক্বালা আজতাহিদু বিরায়ি, তাহলে আমি ইজতিহাদ করব, আমি নিজে কিয়াস করব। তো এই ঘটনায় আমরা দেখলাম যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করেছেন তুমি ফয়সালা কিভাবে করবে। হযরত মুআজ বলেছেন যে আমি কিতাব দ্বারা ফয়সালা করব, কোরআন দ্বারা ফয়সালা করব। তো ফতোয়ার প্রথম উৎস হচ্ছে কোরআন। যে কোনো ফতোয়া যখন আমাদের সামনে আসবে তখন আমরা প্রথমে চিন্তা করব যে এই বিষয়টা কোরআনে সমাধান দেওয়া হয়েছে কিনা, এই বিষয়ে কোরআনের মধ্যে এই বিষয়ে কোনো বক্তব্য পাওয়া যায় কিনা, এটা আমরা প্রথমেই খুঁজব। এবং তামরিন লেখার ক্ষেত্রেও আমাদের নিয়ম এইটাই, যদি এক্ষেত্রে কোরআনের কোনো আয়াত থাকে তাহলে আমরা প্রথমে সেটা উল্লেখ করব। অতঃপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যদি তুমি কোরআনের সমাধান না পাও তাহলে কি করবে। হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন তাহলে আমি হাদিস দ্বারাই সমাধান করব। তো আমাদের নিয়মও এটাই হবে, যদি আমরা কোনো বক্তব্য কোরআনে না পাই তাহলে তখন আমরা হাদিস দেখব, হাদিস খুঁজব, হাদিসের কিতাবগুলোতে ঘেটে ঘেটে এই ফতোয়ার সমাধান বের করব। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি যদি কোরআন এবং হাদিস কোথাও যদি সমাধান খুঁজে না পাও তাহলে কি করবে। হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আজতাহিদু বিরায়ি ওয়ালা আলু, আমি কিয়াস করব এবং খুব প্রচেষ্টা করে এটার সমাধান বের করার চেষ্টা করব। তো আমরাও ঠিক কোরআন এবং সুন্নায় যখন কোনো বক্তব্য পাবো না তখন আমরা ফিকহের কিতাবগুলো দেখব। আমরা দেখব যে আমাদের পূর্বে ফুকাহায়ে কেরাম এই বিষয়ে কোনো কিছু বলে গিয়েছেন কিনা, তারা কোনো ইস্তেমবাত বা কিয়াস করেছেন কিনা, আমরা তৃতীয় পর্যায়ে বিষয়টি দেখব। فضرب رسول الله صلى الله عليه وسلم صدره فقال الحمد لله الذي وفق رسول الله لما يرضي رسول الله। তো হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই পরিকল্পনার কথা শুনে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হলেন এবং শুকরিয়া আদায় করলেন যে
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যিনি দূত হয়ে ইয়ামান যাচ্ছেন, তিনি এমন সমাধানের কথা বলেছেন যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খুশি করেছে। তো এই ঘটনা থেকে একটি বিষয় প্রমাণিত হলো, সেটা হচ্ছে যে মানব জীবনের সব সমাধান কিন্তু সরাসরি কোরআন এবং সুন্নাতে আমরা পাবো না। কিয়াস এর শরণাপন্ন আমাদেরকে অবশ্যই হতে হবে। মানুষের সব কিছুর সমাধান সরাসরি কোরআন এবং সুন্নাতে পাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন তিবিয়ানান লিকুল্লি শাই, যে আমি কোরআনে সবকিছু বর্ণনা করে দিয়েছি। এর অর্থ এই নয় যে খুঁটিনাটি শাখাগত ছোটখাটো সব বিষয় কোরআনে স্পষ্ট সরাসরি বর্ণিত হয়েছে, এমনটি নয়। বরং কোরআন এবং হাদিসে আমাদেরকে মৌলিক বিষয়গুলো বলে দেওয়া হয়েছে, মূলনীতিগুলো বলে দেওয়া হয়েছে। সেই মূলনীতিগুলোর আলোকে আমাদেরকে আমাদের যুগে যে সকল বিষয় ঘটবে সে অনুযায়ী আমাদেরকে ইজতিহাদ করতে হবে। এখান থেকে, এই হাদিস থেকে আমরা স্পষ্ট করে বুঝতে পারলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি তুমি কোরআনে না পাও তাহলে কি করবে? যদি তুমি কোরআন এবং হাদিস কোথাও না পাও তাহলে তুমি কি করবে? এর থেকে বোঝা গেল যে অনেক বিষয় এমন থাকবে, অনেক বিষয় আমাদের সমাজে এমন ঘটবে যেগুলো সরাসরি কোরআন এবং সুন্নাহ নেই, এবং সেখানে আমাদেরকে ইজতিহাদ করতে হবে, কিয়াস করতে হবে। তো আমাদের লা মাযহাবী যারা নিজেদেরকে সমাজে আহলে হাদিস বলে দাবি করেন, তারা কিয়াসকে অস্বীকার করেন। আহলে হাদিসদের একজন বক্তা, তিনি তার বক্তৃতায় বলতেছেন যে আমি কয়েক বছরের কথা বললেন, 14 বছর না কত বছর বললেন, যে আমি এত বছর যাবৎ ফতোয়া লিখি, কিন্তু আমি কোনোদিন কোনো বিষয়ে ফতোয়া লিখার বিষয়ে আমি ফিকহের শরণাপন্ন আমাকে হতে হয়নি, ফিকহের কিতাবের বা কোনো ফকিহের ইজতিহাদের শরণাপন্ন আমাকে হতে হয়নি। তো এভাবে তিনি বলছেন, অর্থাৎ কিয়াস করতে হয়নি, সবকিছু সরাসরি কোরআন এবং সুন্নাহ থেকেই আমি বের করেছি। তো কথা হলো যে সবকিছু যদি সরাসরি কোরআন এবং সুন্নাতে বর্ণিতই থাকে এবং সবকিছু যদি কোরআন এবং সুন্নাতে পাওয়া যায়, ফকিহদের ফিকহের যদি কোনো প্রয়োজন না থাকে, ফুকাহায়ে কেরাম এই 1400 বছর যাবত বিভিন্ন মাযহাবে যে সকল কিতাব রচিত হয়েছে, এত বিশাল বিশাল কিতাব, এত বড় বড় লাইব্রেরি, তাহলে এগুলোর কি প্রয়োজন ছিল? তো ফুকাহায়ে কেরামের কিতাবের তো কোনো প্রয়োজন নেই। তাহলে তো ফুকাহাদের কিতাবের যদি প্রয়োজন না থাকে, সবকিছু যদি সরাসরি কোরআনে থাকে, তাহলে আপনার ফিকহের প্রয়োজনটা বা কি? ভাই মাইকটা বন্ধ রাখি, কার মাইক চালু আছে বন্ধ রাখি। তো ফুকাহায়ে কেরামের কিতাবের যদি প্রয়োজন না থাকে, তাহলে আমার আপনার কিতাব লেখারও তো কোনো প্রয়োজন নেই। প্রত্যেক আলেম সে কোরআন এবং সুন্নাহ থেকে সরাসরি মাসআলা বের করে নিবে, তাহলে আপনি কেন ফতোয়া লিখেন, আপনি কেন কিতাব লিখেন? তো উনি একটি দৃষ্টান্ত দিয়েছেন। উনি বলতেছেন যে আমি এক মাহফিলে এই কথাটা বললাম যে আমি এত বছর যাবত, দীর্ঘদিন যাবত আমি ফতোয়া লিখছি, কিন্তু কোনোদিন আমার কোনো ফকিহের ফিকহের শরণাপন্ন হতে হয়নি, কিয়াসের প্রয়োজন হয়নি, সরাসরি আমি সবকিছুর সমাধান কোরআন থেকে বের করতে পেরেছি, কোরআন এবং সুন্নাহ থেকে বের করতে পেরেছি। তখন এক ব্যক্তি তাকে ইশকাল করলো, ওনাকে জিজ্ঞাসা করলো যে ঠিক আছে হযরত, তাহলে আমি একটি প্রশ্ন করি, আপনি দেখি সেই প্রশ্নের উত্তরটি সরাসরি কোরআন এবং সুন্নাহ থেকে দেখাতে পারেন কিনা। তো সেই ব্যক্তি জিজ্ঞাসা করলো, ধরুন এক ব্যক্তি দুইজন মহিলা জমজ হয়েছে, দুই বোন জমজ হয়েছে এবং দুইজন একসাথে লাগানো, উভয়ের শরীর দেহ একসাথে লাগানো, তাদেরকে পৃথক করা যাচ্ছে না এবং কোনোভাবেই তাদেরকে পৃথক করার সুযোগ নেই। ডাক্তার কোনোভাবেই তাদেরকে পৃথক করতে পারেনি, এভাবে তারা বড় হয়েছে, এখন তাদের বিবাহের বয়স হয়েছে। তো এখন তাদের বিবাহের অবস্থা কি হবে? তো শাইখ বললেন যে হ্যাঁ, এটার সমাধানও সরাসরি কোরআনের মধ্যে আছে। উনি সমাধান দিলেন যে যদি তাদেরকে বাস্তবিকভাবে পৃথক করা না যায়, তাহলে এই অবস্থাতেই তারা বিবাহ করতে পারবে, এই অবস্থাতেই, অর্থাৎ দুইজন একসাথে লাগানো, এই অবস্থাতেই তারা বিবাহ করবে। তিনি কোরআন থেকে দলিল দিলেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, যে আল্লাহ রাব্বুল আলামিন কাউকে তার সাধ্যের বাহিরে আদেশ করেন না।
তো এই আয়াত দ্বারা তিনি দলিল পেশ করলেন, যেহেতু এখানেও তাদের দুইজনকে পৃথক করা যাচ্ছে না, একত্রিত রেখেই তাদেরকে বিবাহ দেওয়া হবে। তো প্রথম কথা হচ্ছে, আপনি যে দলিলটা দিলেন যে আল্লাহ রাব্বুল আলামিন সাধ্যের বাহিরে কাউকে কোনো আদেশ করেন না, অতএব তাদের বিবাহ করাটা বৈধ আছে, এটাও তো একটা কিয়াস। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, এর ভেতরে যে এটাকে অন্তর্ভুক্ত করেছেন এটাই তো হলো কিয়াস। কিয়াস মানে কি? কিয়াস মানে হচ্ছে শরীয়তের মূলনীতির আলোকে আপনার সমাজে নিত্য নতুন যে বিষয়গুলো ঘটবে সেগুলোর সমাধান বের করা। তো এইভাবে এই যে জুজইয়া, এই যে একটি জুজইয়া আপনি বললেন যে দুই বোন যমজ, তারা একসাথে লাগানো আছে, তাদেরকে পৃথক করা যাচ্ছে না, তাদের বিবাহের সমাধান। তো এটা হচ্ছে একটা জুজইয়া, এটার সমাধান সরাসরি কোরআনে দেওয়া হয়নি, কিন্তু এটার সমাধান করার জন্য কোরআনে মূলনীতি আছে। তো সেই মূলনীতির আলোকে এটাকে কিয়াস করা, এটার সমাধান বের করা, এটার নামেই হচ্ছে ইস্তেমবাত বা কিয়াস। তো শায়েখ কিয়াসকে অস্বীকার করে মূলত এখানে উনি কি করেছেন? কিয়াসই করেছেন। কিয়াস ছাড়া আমাদের চলার কোনো উপায় নেই, আমাদেরকে অবশ্যই কিয়াস বুঝতে হবে। দ্বিতীয় বিষয় হচ্ছে যে শায়েখ এখানে যে সমাধান দিয়েছেন এটা আসলে পূর্ণাঙ্গ সমাধান হয়নি। এটার সমাধান হয়নি এজন্য যে আপনি তো বিবাহের সমাধান দিলেন, এখন বিবাহ দেওয়ার পরে এই দুই বোনকে কি একজন ব্যক্তি বিবাহ করবে, নাকি দুইজনের দুইজন স্বামী থাকবে? যদি বলেন যে একজনই তাদের দুইজনকে বিবাহ করবে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে কোরআনুল কারীমে বলেছেন ওয়ান তাজমাউ বাইনাল উখতাইনি, যে দুই বোনকে একত্রে জমা করা, একত্রে দুই বোনকে বিবাহ করা হারাম। তাহলে এক ব্যক্তি নিশ্চয়ই এই দুই বোনকে বিবাহ করতে পারবে না সাধারণ নিয়মের আলোকে। এখন যদি বলেন যে দুই বোনকে দুইজন ভিন্ন ভিন্ন ব্যক্তি বিবাহ করবে, তাহলে সে অতি করবে কিভাবে, জেমা করবে কিভাবে, যখন তাদের উভয় একসাথে লাগানো, দুইজনকে পৃথক করার কোনো সুযোগ নেই। তাহলে একজনের উপস্থিতিতে আরেকজন স্ত্রীর সাথে সে কিভাবে জিমা করবে? তো বিষয়টা তো অত্যন্ত জটিল হয়ে গেল। উনি যেভাবে সহজে উত্তর দিয়ে দিয়েছেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, উত্তরটা আসলে তত সহজ নয়। বিবাহ তো করবে ঠিক আছে, বিবাহ করার পরে একজনে তাদেরকে বিবাহ করবে না দুইজনে? একজনে করলে দুই বোনকে এক ব্যক্তি বিবাহ করতে পারে না, স্পষ্ট কোরআনে হারাম। আর যদি দুইজনে বিবাহ করে তাহলে লাজেম আসবে যে আরেক তৃতীয় ব্যক্তির উপস্থিতিতে স্বামী স্ত্রীর সহবাস করার বিষয়টি লাজেম আসবে। স্বামী স্ত্রী সহবাস করছে, সেখানে তৃতীয় আরেকজন সেটা দেখছে এবং তার উপস্থিতি এখানে আবশ্যক হয়ে যাবে। তো এখানে বিষয়টা তো অবশ্যই জটিল হয়ে গেল। উনি যেভাবে সহজে বলেছেন সহজ বিষয়টি নয়। ফলে এই সমস্ত ক্ষেত্রে আমাদেরকে কিয়াস করতে হয়। এখানে অবশ্যই আমাদেরকে কিয়াস করবে ফুকাহায়ে কেরাম। কেউ হয়তো বলবে যে এখানে তাদের বিবাহ করাটা উচিত নয়, বিবাহ করার তাদের সুযোগ নেই, এই মতটিও এখানে আসতে পারে। কেউ এই মত দিতে পারেন যে এক ব্যক্তি তাদের দুইজনকে বিবাহ করতে হবে বর্তমান অবস্থার পরিপ্রেক্ষিতে। আবার কেউ বলতে পারেন যে দুইজনে ভিন্ন ভিন্ন করে বিবাহ করবে। মোট কথা এখানে ফুকাহায়ে কেরামগণ ইস্তেমবাত করবেন এবং বিভিন্ন মত তাদের থেকে আসবে এবং কোরআন এবং সুন্নাহর আলোকে তারপর যে মতটি বেশি তারজিহ ওয়ালা সেটাকে উম্মত গ্রহণ করবে। এটাই হচ্ছে নিয়ম। তো এটাই হচ্ছে কিয়াস, যে সরাসরি সবকিছু আমরা সবসময় কোরআন এবং সুন্নাহর মাঝে পাবো না, সবকিছুর সমাধান আমরা সরাসরি কোরআন এবং সুন্নাহর মাঝে পাবো না। অনেক ক্ষেত্রে আমাদেরকে কিয়াসের আশ্রয় গ্রহণ করতে হবে। বর্তমান সমাজে আমাদের কত নতুন নতুন বিষয় ঘটে, যেমন হাদিসে মুখ ঢেকে পুরুষদের নামাজ পড়ার ব্যাপারে নিষেধাজ্ঞা এসেছে, যে মুখ ঢেকে নামাজ পড়বে না। এখন বর্তমানে করোনা ভাইরাসের সময় ডাক্তার বলছেন, সরকার বলছেন, মসজিদ কর্তৃপক্ষ বলছেন যে মুখ ঢেকে মাস্ক পরে তারপর তাকে মসজিদে আসতে হবে। সরকারের পক্ষ থেকেও বলা হচ্ছে, ডাক্তারের পক্ষ থেকেও বলা হচ্ছে, মসজিদ কর্তৃপক্ষ এভাবে আসা ছাড়া মসজিদে প্রবেশ করতে দিচ্ছেন না। এখন আপনি কি করবেন? এখন আপনি কি মাস্ক পরে মসজিদে আসবেন, নাকি আপনি সাধারণ হাদিসের বক্তব্য অনুসারে আপনি মাস্ক পরা ছাড়া
বা মাস্ক যেহেতু পড়া ছাড়া মসজিদে আসা যাচ্ছে না, ফলে আপনি মসজিদে নামাজ আদায় করাই বর্জন করবেন, ঘরে বসে নামাজ আদায় করবেন, কোনটা করবেন? এক্ষেত্রেও যে শায়েখের কথা আগে বললাম, তিনি বলেছেন যে মাস্ক পরে নামাজ পড়লে নামাজ আদায় হবে না, মাস্ক পরে নামাজ আদায় করাটা হারাম, তিনি ফতোয়া দিয়ে দিয়েছেন। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন যে মুখ ঢেকে নামাজ পড়া যাবে না। অথচ এখানেও তার বোঝা উচিত ছিল যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই ফতোয়া বা সেই বক্তব্য ছিল স্বাভাবিক অবস্থায়, স্বাভাবিক সাধারণ অবস্থায় ছিল সেই বক্তব্য। কিন্তু যেখানে ওজর রয়েছে, ad-দারুরাত তুবিহুল মাহদুরাত, জরুরত এটা নিষিদ্ধ বিষয়কে বৈধ করে দেয়। লাইসা আলাল মারিয়্যিদি হারাজ, অসুস্থ ব্যক্তির জন্য অনেক কিছুর ব্যাপারে ছাড় রয়েছে, ওজরের জন্য অনেক বিষয়ে শিথিলতা রয়েছে। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বাভাবিক অবস্থার সেই হাদিসকে আপনি যদি বর্তমান অস্বাভাবিক অবস্থার উপর প্রয়োগ করেন, তাহলে আর বলেন যে সরাসরি আপনি সবকিছু হাদিস থেকে বের করতে পারেন, তাহলে এটা নিতান্তই জাহালাত এবং মূর্খতা ছাড়া আর কিছুই না। এখানে অবশ্যই সমকালীন উলামায়ে কেরামের চিন্তা করতে হবে যে হুজুরের হাদিস কোন অবস্থার পরিপ্রেক্ষিতে ছিল, আর আমাদের বর্তমান অবস্থাটা সেটার অন্তর্ভুক্ত হয় কিনা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মাস্ক মুখ ঢেকে নামাজ না পড়ার কথা, এটা কি পুরা মুখ ঢেকে নামাজ পড়তে নিষেধ করেছেন, নাকি শুধু এতটুকু যদি ঢাকে কেউ, চেহারা পুরা চেহারা ঢাকলে সেটা নিষিদ্ধ, নাকি যদি কেউ শুধু এতটুকু ঢাকে তাহলে সেটাও এর অন্তর্ভুক্ত হবে? এই সকল বিষয় এখানে চিন্তা ফিকির করা এবং কিয়াস করা এর সুযোগ এখানে রয়েছে। তো যে কথাটা আমরা মূলত বলতেছিলাম যে কিয়াস এটা আমাদের জীবনের ইসলামী শরিয়াতের এবং ইসলামী ফিকহের অপরিহার্য একটি বিষয়। এই বিষয়টি আমাদের সর্বক্ষেত্রে প্রয়োজন হবে। তো যে হাদিসটি আমরা আলোচনা করলাম, মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস, ওয়া হাযাল হাদিস ওয়া ইন আল্লালাহু بعض المحدثين بجهالة الحارث بن عمرو وجهالة من روي عنهم من أصحاب معاذ بن جبل رضي الله عنه ولكن تلقاه علماء كل عصر ومصر بالقبول। বলা হচ্ছে যে হাদিসটি আমরা আলোচনা করলাম, এই হাদিসটি কিছু কিছু মুহাদ্দিস মালুল সাব্যস্ত করেছেন, এই হাদিসের মধ্যে ত্রুটি ধরেছেন দুটি কারণে। ওনারা ত্রুটিযুক্ত বলেছেন দুটি কারণে। একটি হচ্ছে আল হারিস ইবনে আমর, তিনি মাজহুল, তার সম্পর্কে তেমন জানা যায় না যে তিনি কেমন ব্যক্তি ছিলেন, তিনি ফিকা ছিলেন নাকি তিনি দাঈফ ছিলেন, ইত্যাদি বিষয়গুলো তার ব্যাপারে জানা যায় না। অনুরূপভাবে মুআয ইবনে জাবালের ছাত্রগণ বর্ণনা করেছেন, অর্থাৎ তাবিঈগণ বর্ণনা করেছেন, কিন্তু তারা কারা, ছাত্ররা কারা, এই নামগুলো এখানে মাজহুল। এজন্য অনেক মুহাদ্দিসিনগণ এই হাদিসকে মালুল বলে সাব্যস্ত করেছেন। কিন্তু প্রত্যেক যুগের উলামা এবং প্রত্যেক যুগের মুহাদ্দিসিনগণ এই হাদিসটাকে ওনারা কবুল করেছেন, গ্রহণ করেছেন। তো এখানে আমরা একটি জিনিস দেখলাম যে হাদিস দাঈফ হলেই কিংবা হাদিসের মধ্যে কোনো ত্রুটি বের হলে সেই হাদিসটা কিন্তু মাতরুক হয়ে যায় না। হাদিস মাতরুক হওয়া এক জিনিস, আর হাদিস দাঈফ হওয়া আরেক জিনিস। হাদিসের সানাদের মধ্যে দৌফ এসেছে, কোন মুহাদ্দিস এখানে কালাম করেছেন, কিন্তু হাদিসের বক্তব্যটা স্পষ্ট সহিহ এবং প্রত্যেক যুগের মুহাদ্দিসিনগণ সেই বক্তব্যটা গ্রহণ করেছেন, তাহলে ওই জয়ীফ হাদিসটা শুধু মাকবুলই হয় না, বরং এই হাদিসটা মানান তাওয়াতুরের পর্যায়ে চলে যায়। যেমন এই হাদিসের মধ্যে যদিও নাকি কিছু কিছু মুহাদ্দিস এই হাদিসকে মালুল করেছেন, মালুল হিসেবে সাব্যস্ত করেছেন, কিন্তু সকল যুগের মুহাদ্দিসিনগণ এই হাদিসকে গ্রহণ করেছেন। আমরা এই হাদিসটা নিয়ে একটু আলোচনা করব। কেন গ্রহণ করেছেন? একে তো আল হারিস ইবনে আমর, যাকে বলা হচ্ছে যে তিনি মাজহুল, তার অবস্থা স্পষ্ট নয়, তিনি কি দাঈফ নাকি ফিকা এটা স্পষ্ট যদিও নয়, কিন্তু এটাই স্পষ্ট যে তিনি একজন তাবিঈ, মিন কিবারিত তাবিঈন, তাবিঈ তিনি। وهو ابن أخي المغيرة بن شعبة الثقفي, এবং
ওনার ব্যাপারে কোনো মুহাদ্দিস জারহে মুফাসসার করেননি, সুস্পষ্টভাবে জারাহ তাকে করেননি যে ইনি মাতরুক, ইনি কাযযাব, ইনি দাঈফ, এভাবে কেউ তাকে জারাহ করেননি। তো যখন তাকে নাকি জারাহ করা হয়নি অথচ তিনি তাবিঈ, তো তাবিঈ والتابعون ما لم يثبت فيهم جرح مؤثر مشهود لهم بالخيرية عدول। একজন তাবিঈর ব্যাপারে যদি আমরা তার নেগেটিভ কিছু না জানি, তাহলে তাবিঈ হলেই আমরা তার ব্যাপারে সুধারণা পোষণ করতে পারি যে তিনি মাকবুল, তিনি ভালো লোক ছিলেন, সত্যবাদী ছিলেন, এটা আমরা মনে করতে পারি। তাবিঈদের যুগ, সেই যুগটা উত্তম যুগ ছিল। তো একজন তাবিঈর ব্যাপারে আমরা যদি নেগেটিভ কোনো কিছু না পাই, কোনো মুহাদ্দিস তার ব্যাপারে নেগেটিভ কিছু বলেননি, কেউ তার জারাহ করেননি, তো এরকম তাবিঈ যদি থাকেন তাহলে এই ধরনের মাজহুল তাবিঈদের বক্তব্য গ্রহণযোগ্য। দ্বিতীয় যে কথাটা বলা হচ্ছে যে হযরতে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ছাত্রগণ বর্ণনা করেছেন, কিন্তু ছাত্ররা কারা সেটা স্পষ্টভাবে জানা যায়নি। তো এটাও কোনো সমস্যা নয়, বরং মুহাদ্দিসিন কেরাম বলেছেন যে ছাত্রগণ যখন বলা হচ্ছে, যদি বলা হয়তো যে একজন বা দুইজন বর্ণনা করেছেন তাহলে এক কথা, ছাত্ররা যখন বর্ণনা করেছে তো এটা একজনের বর্ণনা থেকে আরো বেশি শক্তিশালী। তার মানে হচ্ছে যে হযরতে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই হাদিস তার ছাত্রদের মাঝে এটা ব্যাপকভাবে সমাদিত ছিল, পরিচিত ছিল, এবং সকলেই হযরতে মুআযের এই হাদিসটা জানতো। এই জন্যই ওনার ছাত্ররা অনেকেই এই হাদিসটা বর্ণনা করেছেন। তো সেই ক্ষেত্রে কোন কোন ছাত্র বা একজন সুনির্দিষ্টভাবে জানাটা আমাদের প্রয়োজন নেই, কারণ হযরতে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছাত্র যারা ছিলেন ওনারা সকলেই নির্ভরযোগ্য ছিলেন, ফাকিহ ছিলেন, ফিকহ ছিলেন। অতএব এই হাদিসটা যদিও নাকি ছাত্র কারা তার নাম আমরা জানি না, কিন্তু হযরতে মুআযের ছাত্র সকলেই মাকবুল ছিলেন, ফিকহ ছিলেন, গ্রহণযোগ্য ছিলেন, এজন্য এই হাদিসটা আমরা গ্রহণ করতে পারি। وهذا أبلغ في الشهرة عن واحد منهم لو سمي كيف وشهرة أصحاب معاذ بالعلم والدين والفضل والصدق بالمحل الذي لا يخفى ولا يعرف في أصحابه متهم ولا كذاب ولا مجروح। হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ছাত্রদের মাঝে কারো ব্যাপারে জানা যায় না যে তাদের কেউ মুত্তাহাম ছিল, তাদের কেউ মিথ্যুক ছিল, তাদের কেউ মাজরুহ ছিল, এমনটা জানা যায় না। بل أصحابه من أفاضل المسلمين وخيارهم ولا يشك أهل العلم بالنقل في ذلك كيف وشعبة حامل لواء الحديث। হযরত মুআযের একজন ছাত্র শুবা, তিনি, ওনাকে বলা হয় হামিলু লিওয়াইল হাদিস, হাদিসের সেই ঝান্ডা তিনি উত্তোলন করেছেন। وقد قال بعض أئمة الحديث إذا رأيت شعبة في إسناد حديث فاشدد يديك به। যদি তুমি কোন সনদের মধ্যে শুবাকে দেখতে পাও তাহলে নির্দ্বিধায় সেই হাদিসটাকে তুমি গ্রহণ করতে পারো। قال أبو بكر الخطيب وقد قيل إن عبادة بن نسي رواه عن عبد الرحمن بن غنم عن معاذ وهذا إسناد متصل। খতিব আল বাগদাদি তিনি বলেছেন যে বলা হয়ে থাকে উবাদাত ইবনে নুসাই তিনি আব্দুর রহমান ইবনে গান এর সনদে মুআজ থেকে বর্ণনা করেছেন। তো এই সনদটি আবার মুত্তাসিল। ওয়ারিজালুহু মারুফুনা বিথিকা على أن أهل العلم قد نقلوا واحتجوا به فوقفنا بذلك على صحته عندهم। আহলুল ইলম উলামায়ে কেরামগণ এই হাদিসটাকে গ্রহণ করেছেন এবং এর দ্বারা ওনারা দলিলও পেশ করেছেন। অতএব ফুকাহায়ে কেরামের, উলামায়ে কেরামের এই হাদিসটি গ্রহণ করা এবং এর দ্বারা দলিল পেশ করা, এটাই হাদিসের বক্তব্য সহিহ হওয়ার উপর দলিল। পাশাপাশি এই হাদিসটি অন্য সহিহ হাদিসের বক্তব্য দ্বারাও সমর্থিত। যেমন বুখারী এবং মুসলিম বর্ণনা করেছেন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে أنه سمع رسول الله صلى الله عليه وسلم يقول إذا حكم الحاكم فاجتهد ثم أصاب فله أجران وإذا حكم فاجتهد ثم أخطأ فله أجر। হাকিম যখন কোনো হুকুম দেন অথবা ইজতিহাদ করেন এবং সঠিক সিদ্ধান্তে পৌঁছতে পারেন তার জন্য একটি নেকি রয়েছে, আর হাকিম যখন কোনো ইজতিহাদ করেন এবং সেখানে ভুল করেন তাহলে সেখানেও তার জন্য একটি নেকি রয়েছে। তো এই বক্তব্য দ্বারা হযরত মুআযের এই হাদিসটি সমর্থিত হয়।
কি বিষয়টি সমর্থিত হয়? ইজতিহাদের বিষয়টি, কিয়াসের বিষয়টি, যে মুজতাহিদ তিনি ইজতিহাদ করবেন, ইজতিহাদ করে তার সিদ্ধান্ত সঠিক হলেও তিনি সওয়াব পাবেন, আর ভুল হলেও তিনি সওয়াব পাবেন যখন তিনি ইজতিহাদের শর্ত অনুযায়ী যথাযথভাবে ইজতিহাদ করবেন, কিয়াস করবেন। তো হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই হাদিসটি এর দ্বারাও স্বীকৃত হলো, সাব্যস্ত হলো এবং মুআইয়াদ হলো। তো এই আমরা এখানে দেখতে পেলাম যে কিয়াস এটা অপরিহার্য একটি বিষয় এবং গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং হাদিস দ্বারা স্বীকৃত একটি বিষয়। মুজতাহিদ যখন ইজতিহাদ করেন তখন সঠিক সিদ্ধান্তে পৌঁছতে পারলে তার জন্য একটি নেকি রয়েছে, আর যখন তিনি কিয়াস করে যদি তার দ্বারা ভুল হয়ে যায় তাহলে সেক্ষেত্রেও তার জন্য নেকি রয়েছে। সঠিক সিদ্ধান্তে পৌঁছলে দুটি নেকি রয়েছে, আর ভুল হলে তার জন্য একটি নেকি রয়েছে। মানহাজুস সাহাবা ওয়াত তাবিঈন ফিল ইফতা। এবার আমরা দেখব হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগের পরবর্তীতে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়াফাতের পরে সাহাবায়ে কেরামের যুগে ফতোয়া প্রদানের বিষয়টি কেমন ছিল, তারা কিভাবে ফতোয়া প্রদান করতেন। তো হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসের মধ্যে আমরা যে বক্তব্যটি দেখেছি সেই বক্তব্যটি বুখারী এবং মুসলিমের হাদিস দ্বারা আমরা সমর্থন পেয়েছি। অনুরূপভাবে হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই হাদিসটি অনেক সাহাবায়ে কেরামের আমল দ্বারাও প্রমাণিত। হাদিস যদি কখনো যায়িফ হয় কিন্তু সেটা সাহাবায়ে কেরামের আমল দ্বারা প্রমাণিত থাকে, তাহলে সেই যায়িফ হাদিসটি